হ্যালো বন্ধুরা, আপনি কি গাড়ি চালানো শিখতে চান? শুধু 10 মিনিট লাগবে আর আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন। শুনে কি অবাক হচ্ছেন? অনেকেই ভাবে ম্যানুয়াল গাড়ি চালানো খুব কঠিন, কিন্তু আজ আমি আপনাকে এত সহজ করে শিখাবো যে আপনি প্রথম দিনে গাড়ি চালাতে পারবেন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি ম্যানুয়াল গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু ড্রাইভিং টিপস শিখাবো যা আগে কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাতে হয়, আর সবকিছু এত সহজ করে বলবো যে আপনি প্রথম দিনেই গাড়ি চালাতে পারবেন। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা জানবো কিভাবে নিরাপদে ড্রাইভিং করা যায় এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনিও চান আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি কিছু সহজ নিয়ম মেনে চলেন তাহলে আপনার যাত্রা হবে নিরাপদ ও আরামদায়ক। আপনি কি জানেন হাইওয়েতে সবচেয়ে বেশি দুর্ঘটনা কেন ঘটে? মাত্র একটি ভুল হতে পারে আপনার বড় বিপদের কারণ। কিন্তু যদি কিছু সহজ নিয়ম মেনে চলেন তাহলে আপনার যাত্রা হবে নিরাপদ ও আরামদায়ক। আজ আমি শেয়ার করব 10টি গুরুত্বপূর্ণ হাইওয়ে ড্রাইভিং টিপস যা আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হাইওয়েতে বের হওয়ার আগে গাড়ির সবকিছু ঠিকঠাকভাবে আছে কিনা তা পরীক্ষা করুন। ব্রেক, টায়ার, লাইট এবং ইঞ্জিন তেল চেক করুন। সবার প্রথম ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাধ্যতামূলক, তাই সবচেয়ে প্রথমে এবং প্রধান কাজ হলো সিট বেল্ট বাঁধা। এটি শুধুমাত্র আইনের জন্য প্রয়োজন নয়, এটি জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সিট বেল্ট বাঁধা কখনোই ভুলবেন না। হাইওয়েতে গতি সাধারণত সবসময় বেশি থাকে, তবে সর্বদা নির্ধারিত স্পিড লিমিট অনুসরণ করুন। বেশি গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রাখা। আপনার গাড়ির এবং সামনের গাড়ির মধ্যে একটি পর্যাপ্ত পরিমাণের দূরত্ব রাখুন, যেন প্রয়োজনে হঠাৎ ব্রেক করতে হলে এটি আপনাকে নিরাপদ রাখবে। মিরর এবং সিগন্যাল, যেমন লেন পরিবর্তন করার আগে সবসময় সাইড এবং ব্যাক মিরর চেক করুন। টার্ন সিগন্যাল ব্যবহার করুন যাতে অন্যান্য ড্রাইভাররা আপনার মুভমেন্ট সম্পর্কে অবগত থাকে। বিরতি নিন। লম্বা যাত্রায় ক্লান্তি এড়াতে কিছুক্ষণ পর পর বিরতি নিন, এটি মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। ড্রাইভিং করার সময় ফোন বা অন্য যে কোনো ডিভাইসে গুলোতে মনোযোগ দিবেন না, এটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কেমন লাগলো? যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। নিরাপদে ড্রাইভ করুন, সাবধানে থাকুন। আপনি যদি একজন অভিজ্ঞ ড্রাইভার হন, তবুও কিছু অ্যাডভান্স টেকনিক জানা থাকলে রাস্তায় আরও নিরাপদ এবং দক্ষ হতে পারবেন। আজ আমরা এমন কিছু প্রফেশনাল ড্রাইভিং টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যা আপনাকে দেবে অসাধারণ কন্ট্রোল ও কনফিডেন্স। সো বন্ধুরা, কোন টিপসটি আপনার সবচেয়ে দরকারি মনে হলো কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নিরাপদ এবং নিখুঁতভাবে পার্কিং করতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কৌশলটি আপনার জীবন আরো সহজ করে দেবে। বেশিরভাগ নতুন ড্রাইভাররা এই সাধারণ ভুলটি করে থাকেন এবং এটি শুধু তাদের পরীক্ষায় ফেল করে দেয় না, বরং বিপজ্জনকও হতে পারে। আপনি কি এই ভুলগুলো করছেন? চলুন আজকের ভিডিওতে খুঁজে দেখি এবং শিখি কিভাবে নিরাপদে এবং আত্মবিশ্বাসের সাথে ড্রাইভিং টেস্টে পাস করা যায়। ট্রাফিক জ্যামে আটকে থেকে বিরক্ত হচ্ছেন? আজ আমি আপনাদের দেখাবো 3টি সিক্রেট ট্রিক্স যা ব্যবহার করলে আপনি ট্রাফিক এড়িয়ে দ্রুত গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। বিশেষ করে তৃতীয় টিপসটি জানলে আপনার গাড়ি চালানো আরও সহজ হয়ে যাবে। আপনি কি জানেন সঠিকভাবে সাইড মিরর সেট না করার কারণে অনেক দুর্ঘটনা ঘটে? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 30 সেকেন্ডে সাইড মিরর সেট করবেন যাতে আপনি 100% ভিউ পেতে পারেন এবং
নিরাপদে ড্রাইভ করতে পারেন। আপনারা কি জানেন গুগল ম্যাপের লাইভ ট্রাফিক ফিচার ব্যবহার করে আপনি সহজে ট্রাফিক জ্যাম এড়াতে পারবেন। যখনই আপনি কোথাও যাবেন গুগল ম্যাপ অন করে চেক করে নিন। সবুজ রঙের রাস্তা মানে ট্রাফিক ফ্রি, হলুদ মানে মাঝামাঝি ট্রাফিক, আর লাল চিহ্ন দেখলে মনে হবে যে ফুল ট্রাফিক জ্যাম। বিকল্প রোড দেখানোর অপশন ব্যবহার করে দ্রুত গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন।